সামনে আসতে হবে। ফলে এটা আন্দোলনের একটা ধাপ, আমরা আন্দোলন আরো এগিয়ে নিয়ে যাচ্ছি, আন্দোলন তো থামাচ্ছি না, অবশ্যই চলবে যতক্ষণ না পর্যন্ত শেষ পর্যন্ত এর এই উদ্ঘাটিত হয়। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা তো শুধু একটা মৃত্যু বা একটা হত্যা নিয়েও লড়ছি না, আমরা তো সমস্ত অভয়াদের জন্যই লড়ছি, আমরা জাস্টিসের জন্য লড়ছি। ফলে এই আন্দোলনটা একটা দীর্ঘস্থায়ী আন্দোলন। কেউ যদি ভাবেন যে আজকে বা কালকেই আমরা আন্দোলনের ফল পেয়ে যাব, সেটা ভুল কথা। মানে আপনারা যে লিফলেট বিলি করেছিলেন, হ্যাঁ, যেটা ওটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বিলি করেছে একটা, যেখানে তদন্ত প্রক্রিয়া যে অসঙ্গতি সেগুলো ওরা তুলে ধরেছে। সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সিবিআই কে দিতে হবে, না হলে তো আমরা থামবো না। হতে পারে না, তার ফিজিক্যাল এভিডেন্স যা আছে সেটাও একাদশী বলে না, এবং যে কোনো সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষ বুঝতে পারে এটা প্রশাসনিক রাজনৈতিক মদত না থাকলে এই খুন কখনো হতে পারে না। প্রশাসনিক চাপ তো নিশ্চয়ই আছে, সেটা তো আমরা বুঝতেই পারছি, যার জন্য তো এত দেরি হলো। প্রথম চার্জশিট, দ্বিতীয় চার্জশিট দেবার কথা কিন্তু এখনো দেওয়া হলো না। এরকম তো অনেক ঘটনাই ঘটেছে। আমরা তো শুনেছি যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি রাত 2টো পর্যন্ত কথা বলেছি নগরপালের সঙ্গে। কি কথা বলেছিলেন সে ব্যাপারে তো কেউ জানার চেষ্টা করছে না। সিবিআই কি জিজ্ঞাসা করেছিল ওনাকে? আমাদের কাছে তো কোনো খবর নেই। তো এইরকম প্রশাসনিক হস্তক্ষেপ তো আছে, চাপে আছে সিবিআই, সবাই বুঝতে পারছে। ফলে সিবিআই কোর্ট সবকিছুর উপরে হচ্ছে মানুষ, জনসাধারণ। আমরা জনসাধারণের মধ্যে আছি, রাস্তায় আছি, আমরা আন্দোলন বাড়াতে চাই যে আন্দোলনের চাপে সিবিআই কোর্ট বাধ্য হয় সঠিক বিচার দিতে। অবশ্যই সম্ভাবনা আছে, তদন্ত মোটেই শেষ হয়নি, সিবিআই এ কথা ঘোষণা করেনি শেষ হয়ে গেছে, তদন্ত প্রক্রিয়া চলছে। ফলে এই সঞ্জয় রায়ের যে সাজা ঘোষণা তাতেই শেষ হয়ে গেল, এরকম ভাবার কোনো কারণ তো একা নয়। খুশি কি করে হবে? বাকিদের মধ্যে একা ও ধরা পড়েছে, ওর সাজা হচ্ছে, পুরোটাই ওকে কেন্দ্র করে হয়ে আছে। বাকিদের কি? বাকিরা তো কেউই, তাদের কারো চাষিরই পেশ হলো না। এটা আমরা খুশি না। আমরা একটা স্লোগান তুলেছি না, একা সঞ্জয় দোষী নয়, বাদ বাকিরা গেল কোথায়? এটা তো প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন। জানি না কোথায় কি সেটিং হয়ে গেছে। আমি আপনি পুরো বাইরে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন, পুরো স্পষ্ট প্রমাণ, সিবিআই সমস্ত প্রমাণ সেগুলোকে চেপেছে। কি করে বলবো যে কোথায় কতদূর সেটিং হয়ে? কখনোই না। আন্দোলন আমাদের স্থিমিত হবে না। এই আন্দোলন জনগণের আন্দোলন, জনগণের আন্দোলন কখনো স্থিমিত হবে না, আরো বাড়বে, আরো তীব্র হবে আন্দোলন। এটুকু আমরা ঘোষণা করতে পারি। সঞ্জয়ের সাথে ঘোষণা হবে, সেটা ঘোষণা হবে, সেটা নিয়ে তো বলছি না, একা সঞ্জয় নিয়ে তো আমাদের বক্তব্য না। আপনারা খুশি? কেন খুশি থাকবো? আবারও তো আপনাকে একই বলছি, একা সঞ্জয় দোষী নয়, বাদ বাকিরা গেল কোথায়? আপনারা কি চাইছেন যে যারা যারা দোষী তাদের শাস্তি হোক, সর্বোচ্চ শাস্তি হোক। সবাই জানে ভেতরে নিশ্চয়ই কিছু ব্যাপার তো আছেই। এতদিন ধরে তো এটাই যদি জানাজানি হতো তাহলে তো হয়ে যেত। তো ভেতরের ব্যাপারগুলো জানতে চাক সবাই, সেটা জানার জন্য এতদিন অপেক্ষা করছে। তো সেটা জানুক, সব সত্যিটা আসুক সামনে। এটার জন্য হচ্ছে, সবাই জানছে যে ভেতরে নিশ্চয় অন্য কোনো ব্যাপার আছে, সেটা যত তাড়াতাড়ি জানা যায় তত ভালো। সেই কারণেই তো সবাই, জনগণ তো সবাই জাগ্রত হয়েছে, সেই জন্য সবাই জমায়েত হয়েছে। দেখা যাক, সবাই জানে, এবার সেটা সবার সামনে আসুক, আইনি ভাবে আসুক, সেটাই সবাই চায়। বিচারক যেটা করবে সেটা কিন্তু তার আগে আসল সত্যিটা বেরো, তারপরে তো বিচার নিয়ে বললাম না। সিবিআই তদন্ত কি ঠিকঠাক হয়েছে? না, সেটা নিয়ে তো এখন এই জন্যই তো এতটা জাগ্রত হচ্ছে লোক, যে সেটা কতটা সত্যি, কি বিচার হয়েছে সেটা নিয়ে তো প্রশ্ন থেকেই গেছে। সেটা হোক, তারপরে তো আসল সত্যি তো বেরিয়েছে বলে মনে হয় না কারোরই, সবাই এই জন্যই জানাচ্ছে। ভেতরে অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা তো এখনো জানা যাচ্ছে না, বাট জনগণ যেটা জানতে পারছে সেটার জন্য জনগণ বিদ্রোহ যেরকম এতটা আন্দোলন করছে, তো সেটার পরে যদি সত্যিটা বেরিয়ে আসে সেটার জন্য তো এতটা আন্দোলন চলছে। সেটা চলতে থাকুক যতদিন না আসল সত্যিটা বেরিয়ে আসছে।